কক্সবাজারের টেকনাফের নাফ নদী থেকে বাংলাদেশি ১৯ জেলেসহ ৪টি মাছ ধরার ট্রলার ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। প্রায় ৩০ ঘণ্টা পার হলেও তাদের ফেরত দেওয়া হয়নি। স্থানীয়রা জানায়, সাগর থেকে মাছ ধরে ফেরার পথে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে প্রথমে শাহপুরের দ্বীপ ঘোলার চর থেকে দুটি নৌকাসহ ১০ জেলে ও বেলা ৩টার দিকে নাফ নদীর ন্যাকখংদিয়া এলাকা থেকে আরও দুটি নৌকাসহ ৯ জেলে অপহরণের শিকার হয়। বিষয়টি নিশ্চিত করে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন জানান, বিজিবির সঙ্গে আলোচনা করে তাদের ফেরত আনার চেষ্টা চালানো হচ্ছে। এর আগে ১১ ফেব্রুয়ারি নাফ নদীর মোহনা থেকে একটি নৌকাসহ ৪ বাংলাদেশি জেলেকে অস্ত্রের মুখে জিম্মি করে আরাকান আর্মির সদস্যরা। দর্শক, এ বিষয়ে আরো জানাতে টেকনাফ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিন শাহ। শাহিন, নাফ নদী থেকে প্রায় তো জেলে ধরে নেওয়া যাওয়ার ঘটনা ঘটছে, এ নিয়ে প্রশাসন কি বলছে? উদ্ধারের কোনো তৎপরতা দেখছেন কিনা? হ্যাঁ ফাতিমা, আপনি যেমনটি অবগত আছেন, আপনি যে মিয়ানমারের রাখাইন রাজ্য রয়েছে সেটি কিন্তু বেশিরভাগ যে আরাকান আর্মি রয়েছে, অর্থাৎ জান্তা সরকারের যে বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী রয়েছে তাদের কিন্তু দখলে রয়েছে। এর প্রেক্ষিতে মিয়ানমার এবং বাংলাদেশের যে জলপথ রয়েছে নাফ নদী, এই নাফ নদীতে কিন্তু যারা জেলে সম্প্রদায় রয়েছে তাদের একমাত্র জীবিকা নির্বাহের মাধ্যম। যারা জেলে রয়েছে তারা কিন্তু প্রতিনিয়ত উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে সেখানে মাছ শিকার করে থাকে। এর প্রেক্ষিতে গতকাল তারা বঙ্গোপসাগরে মাছ শিকারে যান। ফেরার পথে যে নাফ নদীর মোহনা রয়েছে সেখানে কিন্তু তাদের যে ২ দফা দুপুর এবং বিকাল ৩টায় ২ দফা করে তাদের ৪টি ট্রলার সহ ১৯ জন মাঝি মাল্লাকে ধরে নিয়ে গেছে। ২৪ ঘন্টা পার হলেও কিন্তু এখনো অব্দি তাদের ফেরানোর এখনো পর্যন্ত আমাদেরকে নিশ্চিত করতে পারেনি সেখানকার যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে তারা। এবং আমরা যারা অপহৃত জিম্মির শিকার হয়েছে জেলেরা, তাদের সাথে আমরা তাদের পরিবারের সাথে একটু আগে আমরা কথা বলেছি। তারা যেমনটি জানিয়েছিলেন এখনো তারা যে আরাকান আর্মি রয়েছে তাদের জিম্মে রয়েছে এবং পাশাপাশি তাদের সাথে যোগাযোগের চেষ্টা চলছে। এর প্রেক্ষিতে আমি একটু আগে সেখানকার যে 2BGBর অধিনায়ক রয়েছে লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান, তার সাথে কথা বলেছি। তিনি আমাকে যেমনটি বলেছেন তাদের সাথে যোগাযোগ করা হচ্ছে, পাশাপাশি তাদেরকে খুব শীঘ্রই ফেরানো হবে বলে তিনি আশা প্রকাশ করছেন। একটু আগে আমি সেখানকার যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শেখ এহসান উদ্দিনের সাথেও কথা বলেছি, তিনিও ফেরত আনা হবে। ফাতিমা, আপনাকে আরেকটি তথ্য জানিয়ে রাখি, সেটি হচ্ছে আপনি জানেন বারবার যে জলপথ রয়েছে নাফ নদী থেকে যারা জেলে সম্প্রদায় তারা কিন্তু অপহরণের বা জিম্মির শিকার হচ্ছেন। গত ১১ই ফেব্রুয়ারি কিন্তু ৪ জন জেলেকে ধরে নিয়ে গেছে, এখন অব্দি তাদেরকেও ফেরাতে পারেনি। তবে যে এখানকার রোহিঙ্গা রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি, তারা জানিয়েছেন যে রাখাইন রাজ্যে যে সশস্ত্র গোষ্ঠী দখলে রয়েছে তারা কিন্তু উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে তাকে প্রতিনিয়ত। তারা জানিয়েছেন যে যারা যে কোনো সময় তাদের উপর হামলা হতে পারে। এর প্রেক্ষিতে তারা আশেপাশে যে লোকজন চলাফেরা করে তাদেরকে জিম্মি এবং অপহরণ করে। আরেকটি তথ্য হচ্ছে যে তাদের কারণে যে স্থল বন্দর রয়েছে টেকনাফের একমাত্র স্থল বন্দর, তাদের কারণে কিন্তু আমদানি রপ্তানি কমে গেছে। ফাতিমা, এ হচ্ছে সীমান্তের সর্বশেষ। ধন্যবাদ।